হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। এক্সাম শেষ আর যাচ্ছি আমরা আজকে ঘুরতে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা যেতে যেতে জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। তো তার আগে দেখে নাও, এখন বাজে দেখাচ্ছি, দেখো 6:15। আমরা ঘুম থেকে উঠে পড়েছি কারণ গাইস আমরা ঘুম থেকে উঠে পড়েছি কারণ আমাদের ট্রেন হচ্ছে কটায় আমাদের ট্রেন। হ্যাঁ, 8:42 আমাদের ট্রেন। তখন হাই করো, কি তোমার অবস্থা কি কঠিন? ঠান্ডা। হ্যাঁ, বাইরে আজকে কুয়াশা পড়েছে। ঠিক আছে, না উঠে এত তাড়াতাড়ি না উঠতে পারলে আমরা সব কিছু করে উঠতে পারতাম না, তাই তো। চলো গাইজ, ওরাও রেডি হোক, আমিও নিজেও রেডি হই। আর সেই রেডির ভিডিওটা তোমাদের এখানে দেখাবো না, সেই রেডির ভিডিওটা তোমরা গেট রেডি ভিডিও পেয়ে যাবে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। যাও এক্ষুনি করো আর গেট রেডিটা দেখে এসো। চলো টাকা একটু, আমি এখন রেডি হয়ে যাই। তো ফাইনালি বেরিয়ে গেছি, দাঁড়া এই দেখো। তো ফাইনালি বেরিয়ে গেছি, বাবা এত রোদ্দুর। ফাইনালি বেরিয়ে গেছি। আর এই দেখো, একটা জল নিয়ে নিয়েছি। সেফটি পিন শোকেসের উপরে যেগুলো আছে নিয়ে চলে আয়। এই যে মা হাই করো। কতদিন পর আমি এই পাশে মানে আমাদের রাস্তাটার ভিডিও নিলাম। জল খেয়ে নি, জল খাস না বেশি, জল একটু গলা ভিজাই। কিছু গলায় টলায় কিচ্ছু পরিনি, সব ওখানে গিয়ে পরবো। চলো, শাড়িটা পরে নিয়েছি 8 পুহরো করে না কি করে বলে জানি না, অত কিছু ওই করে পরে নিয়েছি। এবার যাবো, গিয়ে দেখা হচ্ছে। চলো, আস্তে আস্তে হাঁটতে লাগে কারণ আমার হাঁটতে সময় লাগে। চলো, টোটো চলে এসেছে। আমি না সামনে বসবো কাকার পাশে, বল সবচেয়ে বেটার হবে। না উল্টো সাইড না এই সাইড। কাকা তো আস্তে আস্তেই নেবে না, ওই জন্য। চলো, তো গাইস চলে এসেছি ফুলের মালা দোকানে। এই যে কত করে এখানে গাইস মালা বিক্রি হচ্ছে না, টাকা না, এখানে সোনা বিক্রি হচ্ছে। সোনা দুটো গোল্ড একটা নিলে গোল্ডে এতটা হবে না। দুটোই নিয়ে না, তাহলে কাটাকুটি করে নেওয়া যায়। তো এবার তুমিও চলে যদি টাকা যদি হয় 4 জনের আপ ডাউন। তো ওই 4 জন কেন, 3 জন, 3 জনের আপ ডাউন কেটে নিয়েছি। কাকির কাটতে হবে না, কাকি বললো, কারণ কাকি নিয়ে নেবে। কাকির মান্থলি কাটা থাকে, তো তাই জন্য কাকির কাটা লাগবে না। আমাদের 3 জনের কেটে নিয়েছি। চলো, কি খেতে এসেছে? আচ্ছা খেতে এসেছি। ও মা, উঠবে। তা উঠুক না, তো কি হয়েছে? ওটাতে তোর নিশ্চয়ই কপিরাইট দেবে না। তো গাইস চা খাচ্ছি, চা মাতৃভূমিতে যাবো। কাকি চলে এসছে, তোকে নেবো আর কাকিকে নেবো না কিসের জন্য? বেশ এই মোটা, এই শুটকি এদিকে আয়। আরে আয়, কি বলবি তুই বল, কিছু বলতে চাস তুই? এত ভিড় হবে, কি হবে? চেপে যাবো তো। ভিড় হবে না, সত্যি তো? হ্যাঁ শিওর তুই? কতটা? হ্যাঁ অনেকটা। এখন টাইমটা দেখাইছে, চোখে দেখতে পাবে না কি জানি না। হ্যাঁ 8:51 বাজে, কিন্তু টাইম কি ট্রেন কিন্তু লেট আছে। হ্যাঁ 50-এ ঢোকার কথা, এবার জানি না কখন ঢুকবে।
ট্রেন যত লেট হবে তত ভিড় বেশি হবে। কি করা যাবে, যা তো যাবে। আমি ভাবছি আমি অর্ধ মেকআপ করে যাচ্ছি, অর্ধ মেকআপ ওখানে গিয়ে করবো। কিরকম বেখাপ্পা পানা লাগবে আমাকে, আমাকে কিরকম বেখাপ্পা পানা লাগবে। আমি অর্ধ মেকআপ করে যাচ্ছি, অর্ধ মেকআপ ওখানে গিয়ে করবে না, তাই না মা? এত লোক দেখছে, কিরকম বাজে লাগছে। ইস, ছি 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 ছি। হ্যাঁ, ভিডিও করবো তাই। তো চলে এসেছি, এখন হচ্ছে টালা স্টেশনে এসেছি। কি আমি কিছু বলবো না। এই দেখো গাইস, কি করে নেব? তো এখন ওর সঙ্গে চলে এসেছি। এখন বাজে, ও আচ্ছা আমি তো এবারে 9:45 বাজে। এখানে ভিডিও আর করবো না, এগিয়ে যাই। এবার আমাকে পুরো ফুল লুকটা রেডি করতে হবে, আমাকে গেট রেডি শ্যুট করতে হবে, অনেক কাজ আছে। তার থেকে ভালো চলো, বেশি হেজাবো না, দিয়ে ঘরে কাজ করছি। ক্যামেরাটাকে আমি ঠিকঠাক এখনো পর্যন্ত সেট করে উঠতে পারিনি। কিভাবে সেট করব বুঝতেই পারি না লাস্ট ফিনিশিং এসে। এই ভীষণ প্রবলেম। আমি এখন লোকেশন খুঁজছি, কি কোথায় গিয়ে ভিডিওটা খুব সুন্দরভাবে। এখানে নেমে ভিডিও করতে দেয় না আমি যতদূর শুনেছি, কারণ কি এখানে জাহাজ ঢোকে, মানে এরকম এই জায়গাগুলোতে, ওই যে এই জায়গাগুলোতে ওখানে গিয়ে যদি শ্যুট করতে দিত বেস্ট হতো। ওখানে গিয়ে যদি শ্যুট করতে পারতাম আমি, কিন্তু পারবো না আমার যতদূর যা মনে হয়। কি বলছো তুমি? তো আগে পুজোটা দিতে যাচ্ছি, তারপরে দেখছি কি হয়। আগে পুজো দেবে মা বললো, দেন সব কিছু। চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপরে হাই। আমি বুঝতে পারছি না আমি কি করব। এখানে কি স্ট্যান্ড নিয়ে এখানে বসে পড়বো? চলো গাইস, প্রথমবার এখানে এসে মেকআপ করছি, বেশ মজাদার ব্যাপারটা। এখানে এসে এখন মা আমাকে তিলক কাটাবে, এখনো কত কাজ। আমি এখানে আংটিগুলোকে পরে নিচ্ছি, চুড়ি সব নিচে, চুড়িগুলোকে বের করে নিই। কানের খুলতে আমি কিছুটা রেডি কমপ্লিট হয়েছি, মানে এই হাতে এগুলো পরেছি, গলায় এটা পরে নিয়েছি, কানে কানপাশে পরেছি, আর ফুলের মালা এনেছি ওটা পরতে হবে, চুল হেয়ার কমপ্লিট করতে হবে, তিলক কাটতে হবে। আর এখন যাচ্ছি আমরা কোথায়? ওই বড় বাবা দেখতে, ওই যেটা যেই শিবলিঙ্গটা আর কি এখানে শিকল, মানে একদিন, হ্যাঁ শিকল দিয়ে আটকে রাখে, ওটাতেই যাচ্ছে। চলো, ওই তো ওই গলিটা দিয়ে ঢুকতে হবে। চলো লোকেশন শিফট হয়ে গেছে, এখন আমি অন্য একটা জায়গায় চলে এসেছি, কারোর একটা দরজার সামনে বসে আমি এখন ফুল লুকটাকে ঠিকঠাক করব, মানে পুরোটা রেডি হব। আমার স্ট্যান্ডটা রাখতে এখানে ভীষণ প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এবার ফুল লুকটাকে এখানে থেকে কমপ্লিট করতে হবে। আবার দেখি এরা গেছে সামনে একটা মন্দিরে, আমার কোনো মন্দিরে আর যাওয়া হচ্ছে না, আমার এই ভিডিওর চক্করে আমার কোথাও যাওয়াও হবে না, যা বুঝতে পারছি। ঠিক আছে, অন্যটাকে আমার মাথায় দিতে হবে। জানি আমার মাথায় ভালোভাবে সব কিছু ঢুকে গেছে। শান্ত থাকবো আমি গাইস, কুল থাকবো, কুল কুল।
অকওয়ার্ড সিচুয়েশন, লোকের বাড়ির দরজার সামনে বসে দিন ভিডিও করতে হচ্ছে। ও মা, ওই দেখো আসছে, দেখো রাত। এই দেখেছিস আমরা ছবি তুলেছিস সিঁড়ি খুলে দে, সিঁড়ি তোলা। এরকম জড়াই ধরেছিলিস? হ্যাঁ, তোমার জড়া ধরতে পারতিস। তো কি হয়েছে, বাবার কাছে এসে বিয়ে আবার। ঠিক আছে, কালো টিকটাকে তো হাঁটাও। খাওয়া দাওয়া হয়ে গেছে তবে? একদম দেশি জুগাড়ে হাতে প্লাস্টিক লাগিয়ে। ওই সুজা, ও মা, মা একটু ধরো মা, আমাকে একটু দেখাও। এই যে, এই যে হাতে প্লাস্টিক লাগিয়ে আমি এখন ক্যামেরাটাকে তাও ধরতে পারছি, নাহলে ভীষণ অসুবিধা হচ্ছে, ফুটেজ নিতে প্রবলেম হবে। কি মানে টুম্পাকে দেবো, বাড়ি থেকে ফোন টোন করছে, সবাই দেখছে, তো ওই জন্য আমি ওকে দিলাম না, বললাম ঠিক আছে একটা। তো তাই জন্য হাতে প্লাস্টিক জড়িয়ে নিয়েছি, জড়িয়ে এখন আপাতত করছি। এখানে একটু ঠিক আছে, এখানে সবাই একটু আমাকে দেখি একটু মানে একটু বাজেভাবে তাকাচ্ছে, কেন কি এখানে শিব মন্দিরে আমি এসে তিলক কেটেছি, কিন্তু কাউকে কিছু বোঝাও যে আমি এটা তিলকটা এমনি এমনি কাটতে চাইনি, আমি এখানে এসেছি শ্যুট করার জন্য, তাই জন্য আমার এখানে করতে হয়েছে। এটা কি করব বলো, এইসব করতে গেলে ভিডিও, এই সোশ্যাল মিডিয়া থাকতে গেলে এত কিছু স্যাক্রিফাইস আমাকে করতেই হবে, ঠিক আছে। এখানে এসে এখন নিমকি খাচ্ছি, এই দেখো ওই নিমকি, মানে ওই নিমকিগুলো খাবো আমি, ওই নিমকিগুলো আমার ভীষণ ফেভারিট, ওগুলো ভীষণ কষ্ট হচ্ছে। দই বড়া দাও 2 জায়গায়, একটা করে দেবো। হ্যাঁ দাও দাও, আর একটু একটা খাবি নিমকি না 2টো খাবি? দই বড়া, দহি বড়ি খুব ভালো, টেস্টি খেতে। এই দেখো গাইস, হাতে প্লাস্টিক, 2 হাতেই, কি আর করা যাবে, সিচুয়েশনটাই এরকম। মা, মা তাকাও, মা একটা ছবি তুল। কাকি জল তুলছে, এই যে আমার কাকি। ও মা, জয়গুরু 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 জয়গুরু। আমি এই ওপরটা দাঁড়িয়ে আরামসে ভিডিও করে ফেলতে পারবো। এখান থেকে একদম ব্যাকগ্রাউন্ড আমাদের সিলেক্ট হয়ে গেছে গাইস। সুন্দর জায়গা। ওখানটা যদি আমি ভিডিওটা করি, তুমি এখান থেকে ভিডিওটা নিতে পারবা। হ্যাঁ, মা যদি এখান থেকে ভিডিওটা নেয়, আমি ওখানে দাঁড়িয়ে যেতে পারবো। ঠিক আছে, এবার তোমরা গয়নাঘাটি সব আমাকে পরিয়ে দাও, আমি বসে পড়ছি। চলো রেডি হয়ে নি, এবার ফুল লুক হবে এতক্ষণ বাদে আমার। দাঁড়াও দাঁড়াও, ইয়ে কি মজা, টিকা চিকা টিকা চিকা। একটা একটু দিয়ে দাও না, ওগুলো তো দিলে হবে না, এটা পেছন চলে যাবে। হ্যাঁ সরিয়ে দে, লোকজন সরিয়ে দিয়ে তুই কাজ করতে। মানে এত বড় একটা জায়গা, কেন এখানে প্ল্যাটফর্ম দুটো করে না? আমার খুব দাবি জীবনে। মনে হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে হাবড়াটা। হাবড়া ক্যান্সেল হয়ে গেছে, হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, এই কি অবস্থা, একটা বাজে সিচুয়েশনে আমরা পড়ে গেছিলাম। সিচুয়েশনটা এরকমই যে ট্রেন নেই, নেই মানে নেই, মানে 1.5 ঘন্টা ধরে কোনো ট্রেনই নেই। আমরা 1.5 ঘন্টা ধরে ওয়েট করছি যে যদি একটা ট্রেন আসে, ট্রেন নেই। আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে যাওয়ার ডিসিশন নিলাম। আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার যখন ডিসিশন নিলাম যে এখান থেকে বেরিয়ে যাব, এখানে আর থাকবো না, সে যা হবে হয়ে যাক, এখানে আর থাকবো না, এই ডিসিশনটা নিয়ে যখন বেরিয়ে যাচ্ছি, তখন আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়। আর আমরা ভেবেছিলাম ক্যাব করে নেবো বাইরে গিয়ে, বাট আর করলাম না, থাক, যখন ট্রেনটা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। ক্যাবে হচ্ছে জ্যাম ট্যাম পড়বে, অনেকটা টাইম লেগে যাবে, এই জন্য আমরা ঠিক করলাম যে না থাক, ট্রেনেই যখন ইয়ে হয়েছে তখন তাহলে ট্রেনেই চলে যাবে। এখন দেখা যাক কতক্ষণে গাড়ি আসে। এই একটাই দেখো, এই পাশে কিন্তু কোনো কিছু নেই, এই একটাই লাইন, ভীষণ প্রবলেম, ভীষণ একদম।
একদম ভালো না, এটা স্করপিও করে আমাদের নিতে আসবে। এই আমার কোটি টাকার বোতল তোরা বলছিস ফেলে দে। এরা দেখো এমন ভাবে মানে শাড়ি ফাড়ি গুজে নিচ্ছে টুম্পা, যাতে মনে হচ্ছে মানে কুস্তি করতে যুদ্ধ করবে মনে হচ্ছে। হ্যাঁ দাঁড়াও মা, কই যাও? হ্যালো, ফাইনালি ট্রেন ঢুকেছে, ফাইনালি বাড়ি যাবো, ফাইনালি। বাবা 1.5 ঘন্টা ওয়েট করার পর আমরা ফাইনালি বাড়ি যাবো। বাপের নাম তো পাইছো হালদার। ফাইনালি কিছু বলবো পেয়েছি। ওমা তোমাকে আমাদের কেমন লাগছে? আমাদের মনে তো যুদ্ধ করে বাড়ি যাচ্ছি, 3য় বিশ্বযুদ্ধ করে বাড়ি যাচ্ছি। দেখো কত সব খুনা শুরু, ওই একবারে হাবড়ায় গিয়ে সব খুনা হবে। আমরা গিয়ে ডাইরেক্ট টোটো করে বাড়ি গিয়ে স্ট্রিট পটা। চলো, তো এখন আমরা খাচ্ছি হচ্ছে কি মাখা, এটা ছোলা মাখা খাচ্ছি গাইস। আর আসার দরকার নেই, জামা প্যান্ট গুলো থাক, আমি বিক্রি করে খাবো। চলে যাবি? চলে যাবি সত্যি? তাই তো, আর আসবি না তো? সত্যি সত্যি, বাই বাই। ফুলটা নিয়ে যাচ্ছিস 40-80 টাকা দে, টাকা দে। না বল, কাজ তো মিটে গেছে, এখন আর ফুল দিয়ে হবে কি? হ্যাঁ, চোর ধরা পড়েছে। ঠিক আছে, এই যদি খরচা করি সমস্যা আছে, দিয়ে দিবি সুদ হিসাবে। ঠিক আছে, বাই গাইস। গাইস ফাইনালি চলে এসেছি মধ্যমগ্রাম, আর আমাদের এখানে ভীষণ রোদ্দুর, যার কারণে আমি এইভাবে দেখতে পাচ্ছি না আমাকে। মা এই যে সবজি বাজার করছে, এবার বাড়ি যাব, টোটোয় উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। এবার বাড়ি যাচ্ছি, আর মা তাড়াতাড়ি করে টোটো ধরে যাচ্ছি, টোটো ধরে যাচ্ছি। চলো তাড়াতাড়ি যাই বাড়িতে, এবার ফ্রেশ হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার আমরা খেতে বসে গেছি, তো ফ্রেশ হয়ে গেছি, এই যে খেয়ে নিই। আর এখন আছে দুপুরবেলাতে মা এখন এসে মাটন রান্না করলো, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ইয়েস গাইস, আমি এখন রান্নাঘরে, কারণ আমাকে করতে হবে এখন চা, যেটা খাবে বাড়ির সবাই। হ্যাঁ, আমি এই যে দুধ বসিয়ে দিয়েছি, দুধ চা হচ্ছে, তো দুধ চার জন্য দুধ তো লাগবে, তাই দুধটাকে একটু ভালোভাবে জাল দিয়ে নেবো। এই আজকে মনে হচ্ছে লাইফে ফার্স্ট টাইম আমি হেভি সুন্দর চা করেছি। না, আমি কিন্তু চা ভালোই করি। তোমরা এসো আমার বাড়িতে, আমি তোমাদেরকে চা খাওয়াবো, সেটা কোনো বড় কথা নয়। কালার চা কেমন এসেছে জানিও তোমরা, আর কি বলবো। একটা বিগ প্রশ্ন, চায়ের কালার তো চায়ের মতনই আসবে, যেরকম আসে, স্বাভাবিক ব্যাপার, এটা বলার কি আছে, বুঝবি? বোনের বাড়ি নাচানাচি করে বেড়াচ্ছি না, বলো বলো। একদম শেষ, অন্তিম পর্ব। একটা দিন দেখতে দেখতে এইভাবেই কেটে গেল। হ্যাঁ, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমার মায়ের তো আওয়াজ করে কেন, একটা জিনিস শেয়ার করি। দেখো, আমি মেহেন্দি লাগালাম, মেহেন্দি কেমন লাগলো তোমরা জানিও। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, অবশ্যই কমেন্টে জানিও। আর কিছু শর্টস এসেছে আজকের ভিডিওটার টপিকে অনুযায়ী, কিছু শর্টস এসেছে আজকে, তো এটা বিহাইন্ড দ্য সিন এক কথায় বলতে পারো। আর এসেছে হচ্ছে মানে যে শ্যুটটা করতে গেছিলাম সেই শ্যুটটা এসেছে, এবং কিছু গেট রেডি উইথ মি এসেছে, সেটা তোমরা অবশ্যই দেখে এসো। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে হবে। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিও। বাই।